হে গাইস, আজ আমি এক্সপ্লেন করব লিজেন্ড অব দ্য ব্লু সি কোরিয়ান ড্রামাটির 15 নম্বর পর্ব। এর প্রথম 14টি পর্ব ইতোমধ্যে আমি এক্সপ্লেন করেছি। সেই ভিডিওগুলো যদি আপনারা না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখান থেকে অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নেবেন। তো চলুন শুরু করা যাক আজকের এক্সপ্লেন ভিডিও। শুরু করার আগে আমি রিফাত আছি আপনাদের সাথে। স্বাগতম আমার চ্যানেলে বিএম দা এক্সপ্লেইনার। আগের পর্বে আমরা দেখেছিলাম জুনজের মা জানতে পারে যে জুনজে বিদেশে নয়, সে ছোটবেলায় বাড়ি থেকে চলে গেছিল। এছাড়াও দেখেছিলাম জলপরি বুঝতে পারে জুনজে তার মনের কথা শুনতে পারছে। সেখানে জলপরির মনে মনে বলা কথা থেকে জুনজে বুঝতে পারে সে যদি না থাকে বা তার ভালোবাসা যদি জলপরি না পায় তাহলে তার হাত শক্ত হয়ে গিয়ে সে মারা যাবে। তো জলপরির আসল পরিচয় প্রকাশ হয়ে গেছে দেখে জলপরি বলে, আমি সবসময় ভাবতাম একদিন একদিন তুমি তো আমার পরিচয় জানবেই, তখন তুমি কি আমাকে ছেড়ে চলে যাবে? জুনজে বলে, না, তুমি যেই হও না কেন আমি তোমাকে ছেড়ে কখনো যাব না, তবে আমার খুব ভয় হচ্ছে অতীতের সবকিছু যদি ফিরে আসে। জলপরি তো তার কথা বুঝতে না পারায় জুনজে তাকে নিয়ে সেই জায়গায় আসে যেখানে দামরিয়ংয়ের ছবি এবং ডকুমেন্টস সংরক্ষিত ছিল, মানে মিউজিয়াম আর কি। সেখানে সে জুনজে অতীতের সবকিছু জলপরিকে খুলে বলে, যেগুলো আমরা অলরেডি জানি। এই নিয়ে তারা দুইজন চিন্তায় পড়ে যায়। ফলে বাড়িতে ফিরে পরের দিন জলপরি তাকে বলে, এক কাজ করি চলো, আমি তোমার গতকালের স্মৃতিগুলো মুছে দিই, তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু জুনজে তো এটা কিছুতেই করতে দিবে না। এই নিয়ে তারা দুইজন পুরো বাড়ি দৌড়ে বেড়ায়। এদিকে কাংসেহি তার এক গুপ্তচরের মাধ্যমে জানতে পারে জুনজের মা জিনজুর বাড়িতে কাজ করে। এটা জানার পর সে তাদের বাড়িতে যায়। সেখানে সে জিনজুর কাছে তাদের কাজের মহিলা সম্পর্কে জানতে চাইলে জিনজু বলে উনি খুব ভালো রান্না করেন, কিন্তু উনি কি জানার কারণে আমাদের বাড়ির কাজ ছেড়ে দিবেন। জুনজের মা তখন তাদের জন্য চা নিয়ে আসলে কাংসেহি তাকে বলে, আপনি নাকি কাজ ছেড়ে দিবেন, চাইলে আমার বাড়িতে আপনি রান্নার কাজ করতে পারেন। জুনজের মা তখন জিনজুর সামনেই তার আসল পরিচয় রিভিল করে। সে বলে, এতদিন আমি চুপ ছিলাম আমার জুনজের যেন কোনো ক্ষতি না হয় সেজন্য, কিন্তু তুমি তো অলরেডি ওর ক্ষতি করে ফেলেছো, ওকে বাড়ি থেকে বের করে দিয়ে। এখানে জিনজুর সামনে এমন অপমানিত হয়ে কাংসেহি রাগে গজগজ করতে করতে সেখান থেকে চলে আসে। এদিকে আরেকটি বিষয় আমরা দেখি, মাদেয়ং এর সাথে যে মহিলার কানেকশন আছে বলে হংরা তদন্ত করছিল তার ব্যাপারে তারা জানতে পারে যে সে সম্ভবত তার নাম চেঞ্জ করেছে, তাই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে অবাক করার একটি বিষয় হলো সে এবং জুনজের মা নাকি এক স্কুলে পড়তো। তো যাই হোক, একটু আগে যেমনটা বললাম জুনজের মা জিনজুর সামনেই তার আসল পরিচয় রিভিল করলো, তাই জিনজু এখন আর কাংসের পক্ষে না থেকে সে জুনজের মায়ের পক্ষে চলে আসে। সে বলে, আমি আপনার হারানো রাজ্য ফিরে পেতে যা যা করা লাগে সব করব, আর আজ থেকে আপনি আমার বোনের মতন এই বাড়িতে থাকবেন, আপনাকে কোথাও যেতে দেব না। তো এরপর সে তার আসল পরিচয়ের কথা চাষিয়াকে জানায়। চাষিয়াটা শুনে অবাক হয়, কারণ একদিকে সে তাদের মা ছেলের ব্যাপারে জানে, আর এখন এত বড় লোক একজন বিজনেসম্যানের ছেলে জুনজে এটা শুনে সে কি করবে না করবে বুঝতে পারে না। সে তখন তেইওকে ফোন করে একটি ক্লাবে আসতে বলে। তেইওর সাথে নামদো এবং জলপরিও আসে। চাষিয়া সেখানে অনেক ড্রিঙ্কস করে এবং সবাই মিলে ডান্স করে। এদিকে জুনজে বাড়ি এসে যখন নামদোকে ফোন করে জানতে পারে যে জলপরি তাদের সাথে ক্লাবে গেছে, তখন সে সেখানে গিয়ে জলপরিকে নিয়ে চলে আসে। আসার সময় বাইরে বৃষ্টি হচ্ছিল। জলপরির খুব ইচ্ছা করছিল এই বৃষ্টির মধ্যে জুনজের সাথে হাঁটতে, কিন্তু সেটা তো সে করতে পারবে না। জুনজে তখন একজোড়া ওয়াটারপ্রুফ জুতো এনে জলপরিকে পরিয়ে দেয়। এরপর ছাতা নিয়ে তারা দুইজন বৃষ্টির মধ্যে হেঁটে বেড়ায়। তো অন্যদিকে জুনজের মা সেই আঙ্কেলের ওয়াইফকে কল করে জানতে চায় জুনজে সত্যি ছোটবেলায় বাড়ি থেকে চলে গেছিল কিনা। সে বলে, হ্যাঁ, আসলে আপনি কষ্ট পাবেন বলে আপনাকে মিথ্যা বলেছিলাম, প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। জুনজের মা তখন তার কাছে জুনজের ব্যাপারে জানতে চাইলে সে জানায়, আমার স্বামীকে দেখতে জুনজে প্রায় হসপিটালে আসে, ওর নম্বর আমার কাছে আছে, উপর থেকে চশমা পরে এসে আপনাকে নম্বর পাঠাচ্ছি। মানে সে এতক্ষণ আঙ্কেলের থেকে একটু দূরে এসে ফোনে কথা বলছিল, আর এই সুযোগে আঙ্কেলের কাছে আসে জিহুন। সে তাকে বলে, আপনি জুনজিকে কি বলছিলেন? আপনার তো মনে আছে সবই মনে আছে, আপনি বেঁচে থাকলে আমাদের অনেক বড় সমস্যা হয়ে যাবে। এই বলে সে তার অক্সিজেন পাইপ খুলে দেয়। তখন মাদেয়ং এসে তাড়াতাড়ি জিহুনকে সেখান থেকে নিয়ে যায়, কারণ আঙ্কেলের ওয়াইফ তখন চশমা নিতে সেদিকে আসছিল। সে আঙ্কেলের কাছে এসে দেখে তার হার্টবিট থেমে গেছে। ডাক্তাররা অনেক চেষ্টা করতে থাকে তাকে বাঁচানোর, সে বাঁচবে কিনা সেটা আমরা পরের পর্বে দেখতে পাবো। আর আঙ্কেলের এমন অবস্থা হয় তার ওয়াইফ জুনজের নম্বর তার মাকে দিতে পারে না। এদিকে মাদেয়ং জিহুনকে নিয়ে চলে আসার সময় জিহুন বলে, আপনার মতন একজন দাগি আসামি আমার বাবার গাড়ি কেন চালাচ্ছে? বাই দ্য ওয়ে, কাংসেই কিন্তু রিসেন্টলি মাদেয়ংকে তাদের নতুন ড্রাইভার হিসেবে নিয়োগ দিয়েছে, যেটা জিহুন জানতো না। তো মাদেয়ং বলে, তোমার কোনো ঝামেলায় জড়ানোর দরকার নেই, যা করার আমি আর তোমার মা করব।
এখানে একটু হলেও আমাদের মনে হয় চিহন হয়তো তারই ছেলে, কিন্তু এর বিস্তারিত আমরা পরে ভালোভাবে জানতে পারবো। তো যাই হোক, জলপরি এদিকে ঠিক করে সে তার জন্মদিন পালন করবে, তাই সে ইউনাকে আসতে বলে, সেই ভিক্ষুক মহিলাকে আসতে বলে, এমনকি জুনজের মাকেও ফোন করে আসতে বলে তার জন্মদিনের অনুষ্ঠানে। জুনজের মা বলে তার মন মানসিকতা ভালো নেই, কিন্তু জলপরি বলে এটাই তার প্রথম জন্মদিন পালন, কারণ তার বাবা মা আছে কিনা এবং তার জন্মসাল বা জন্ম তারিখ কিছুই সে জানে না। এটা শুনে জুনজের মা অনুষ্ঠানে আসতে রাজি হয়। তো জলপরি তাকে এগিয়ে আনতে যায়। তখন দেখা যায় জুনজেও সেখানে গেছিল ফুল আনতে। সে দূর থেকে রাস্তার অপর পাশে জলপরীকে দেখতে পায়। জলপরি তাকে দেখে যখন জুনজে বলে ডাকে, তখন তার মা চমকে যায়। সে বলে, আমার ছেলের নামও জুনজে। এরপর সে জলপরীকে সেই লাইট হাউসের কাহিনী বলে, যেখানে সে জুনজেকে রেখে চলে এসেছিল। আর জলপরি যেহেতু জুনজের থেকে লাইট হাউসের কাহিনীটা জানে, তাই সে বুঝতে পারে ইনি হলো জুনজের হারিয়ে যাওয়া মা। সে রাস্তার ওপার থেকেই মনে মনে বলে, জুনজে, আমি তোমার মাকে খুঁজে পেয়ে গেছি, আমার সাথে যে আছে তিনি তোমার মা, আমি আসছি জুনজে তোমার মাকে নিয়ে। জুনজে তার মনের কথা শুনে মায়ের কাছে যাওয়ার জন্য ব্যাকুল হয়ে ওঠে। তারা রাস্তা পার হয়ে একে অপরের দিকে এগিয়ে আসতে থাকে। তো জুনজে এবং তার মা কি একে অপরের কাছে আসতে পারবে, নাকি রাস্তায় তাদের কোনো অ্যাক্সিডেন্ট ঘটতে চলেছে? এইরকম প্রশ্ন রেখেই 15 নম্বর এপিসোডটি এখানেই শেষ হয়। তো গাইস, কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট করে জানাবেন। আর পরবর্তী এপিসোডগুলোর কাহিনী মিস করতে না চাইলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে রাখুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।